আপনারা জানেন পশ্চিমবঙ্গে কি ভয়ঙ্কর অবস্থা হয়েছে। আমি তখনই থামবো যখন বীরভূম জেলা থেকে এই সন্ত্রাসবাদী জঙ্গিদের পার্টি এই তোলামূলকে উৎখাত করতে পারবো। এটা আমার 18তম শপথ। আমি লোকসভা নির্বাচন পর্যন্ত সর্বত্র আসবো, সর্বত্র কর্মসূচি করব। যেখানেই আক্রমণ হবে, যেখানেই চুরি হবে, আমরা তার প্রতিবাদ করব। এবং আপনারা নিজেরা দেখেছেন যেভাবে প্রকৃতি মায়ের দেওয়া সম্পদ এই বীরভূম জেলায় লুট হয়েছে, এখনো লুট হচ্ছে। কয়লা, বালি, পাথর কিছু বাকি রাখেনি এই লুট করতে। এই লুট তখনই বন্ধ হবে যখন মমতা ব্যানার্জি প্রাক্তন হবে আর তার চোর ভাইপো জেলে যাবে। তার আগে বন্ধ হতে পারে না। কেষ্ট গেছে জেলে, অনেক বেআইনি কলেজ মলয়পীঠের বিবাস অধিকারীর বাতিল পর্যন্ত হয়েছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা জিরো টলারেন্সের নীতিতে লড়াই করি। কাউকে ছাড়বো না, আমরা একটাকেও ছাড়া হবে না। এক বন্ধু সকালবেলা তার ফেসবুক পোস্টে বলেছেন, খয়রাস হলে শুভেন্দু অধিকারী যাদের বিরুদ্ধে বলেছিল এখন তাদের বিরুদ্ধে কেন বলছে না। আমি আপনাদের বলে দিই, কেষ্ট মন্ডল এই জেলার ছোট মুখ্যমন্ত্রী ছিল। তার নেতৃত্বে গণতন্ত্র লুট হয়েছে, ধ্বংস হয়েছে। এখন কেষ্টর জায়গায় কাজল শেখকে বসানো হয়েছে। এই কাজল শেখের নেতৃত্বে এই জেলাতে দুর্বৃত্তায়ন এবং এই জেলায় সংখ্যালঘু মুসলিম যাদের এরা প্রতারিত করেছে, বঞ্চিত করেছে, শোষণ করেছে, তাদেরকে আবার নির্বাচনের আগে তাদেরকে উস্কানো হচ্ছে সাম্প্রদায়িকতার নামে। এই কাজল সভাধিপতি এর এত সাহস হয় কি করে? জুম্মার দিন মসজিদে গিয়ে সেখানে সাম্প্রদায়িক বক্তব্য রেখেছে, ভেবেছে কেউ রেকর্ড করবে না। আমার কাছে সব তথ্য আছে, শুধু ভোটটা ঘোষণা হতে দেন, ইলেকশন কমিশনে দেব। কেষ্টর যে হালত হয়েছিল এর হালত তাই হবে। আর এই ডিসিআর কোম্পানি এ চিরদিন চলবে যতক্ষণ চোর মমতা আছে। বোতলটা নতুন, মদটা পুরনো। সরকার চায় তার রাজস্বটা আগে কেষ্টর বাড়ি যেত, এখন স্যামসিং তুলে, তাপাই বিশ্বাসরা তুলে এখন তারা ভাইপোর কাছে সরাসরি পাঠিয়ে দেয়। এখানে আপনার পাহাড় থেকে আলী খান রাজগ্রাম থেকে টাকা তুলে এখন আগে কেষ্ট যেত, এখন কাজলের কাছে যায়। লোডিং আমাদের টোল গেট জেলা পরিষদের সবগুলো টেন্ডার ছাড়া 1.5 কোটি 2 কোটি টাকা করে বিক্রি হচ্ছে। আপনারা জানেন কিভাবে লুট চলছে এখনো। এই চোর তৃণমূল, তার যতক্ষণ পিসি ভাইপোর এই চোর আমি বন্ধ না করতে পারছি, আমরা এ চুরি আটকানো যাবে না। লড়াই চলবে, সংঘর্ষ চলবে। পোস্টপোল ভায়োলেন্সের গুন্ডারা এখনো জেলে যায়নি, তাদের আমরা জেলে দেখতে চাই। 21-এর ভোটের পরে বেছে বেছে মেরেছে, ঘর ভেঙেছে, বুলডোজার দিয়ে ভেঙেছে। আপনারা কি ভাবলেন যে আমরা এগুলো ভুলে গেছি? আমরা একটাও ভুলিনি, আমরা একটাও ভুলিনি। এই সাঁইথিয়াতে লীলাবতী সাহা, তার দেবাশিস সাহারা জেনে রাখুন, যেভাবে পুরো ভোট লুট করেছেন এর খেসারত আপনাদের দিতে হবে। বালি ভাগ করে দিয়ে চলে যাচ্ছে, নামবেন কবে মাঠে? আপনারা কিছু নেই, সব ফাঁকা। নানুরে, ময়ূরেশ্বরে সব জায়গায় বালির আর কোনো অস্তিত্ব নেই। বড় বড় ব্রিজগুলো যদি ভেঙে কোনোদিন পড়ে যায়, আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। ব্রিজের পিলারের নিচ থেকেও বালি তুলে ফাঁকা করে দিয়ে যাচ্ছে। আর এই সাঁইথিয়াতে একটা সাবির আলী খান বলে এক মাতব্বর আছে, বিএলআরকে দিয়ে গরিবের জমিগুলো পাট্টা করিয়ে নিয়েছে। আর আরেকটা ডাকাত আছে তুষার মন্ডল, এদের সব সাবধান করে দিয়ে গেলাম। সবে তো এনআইএ ছাগলকে নিয়েছে। মোহাম্মদ বাজারে 84,000 জিলোটিন স্টিক কাণ্ডে তালিকা বড় লম্বা, বিরাট লম্বা তালিকা। 5 জন এমএলএ আছেন, মাতব্বররা আছেন, নলহাটি, মুরারই, হাসন, সব পান্ডারা আছেন, গুন্ডারা আছেন, ভাইপোরা আছেন, পুত্ররা আছেন, সবাই আছেন। সাজানো হয়ে গেছে, অপেক্ষা করুন।
সমস্ত দেশদ্রোহীরা যারা জিলোটিন স্টিক জমা করে মোহাম্মদ বাজারে নাশকতার কাজ করেছিল তাদেরকে ছাড়া হবে না, ছাড়া হবে না, ছাড়া হবে না। আপনাদের সকলকে বলবো, জোট বাঁধন তৈরি হন। এই লোকসভার আসনটা মোদিজিকে দেবেন তো? দেবেন তো? পদ্মচার ভোটদার, পদ্মচার ভোটদার নরেন্দ্র মোদিজি এমনিতেই প্রধানমন্ত্রী হবে। আমরা বলিনি, ওরা বলেছিল যে ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানার ভোট সেমিফাইনাল। বিজেপি বলেনি। বিজেপি জানতো এই ভোটে যাই হোক না কেন দেশের ভোটে দেশের মানুষ নরেন্দ্র মোদিজিকে আনবে। সেমিফাইনাল কারা বলেছিল? মমতা ব্যানার্জির মতো ছিন্নমূলীরা বলেছিল। এ তো सेमीफाइनल है, इसमें तो साफ हो जाएगा, ये साफ हो जाएगा तो अगली बार मोदी जी पे साफ हो जाएगा। किंतु छत्तीसगढ़, मध्य प्रदेश, राजस्थाने परिवारवादी, भ्रष्टाचारी, তোষণের মাস্টার যারা, তারা একসঙ্গে সাফ হয়ে গেছে। এরা কারা? এদের মধ্যে আছে 4G কে কংগ্রেস, জওয়াহরলাল নেহরু, বেটি ইন্দিরা গান্ধী, তার ছেলে তার ছেলে রাজীব গান্ধী, তার ছেলে অর্থাৎ ইন্দিরা গান্ধীর নাতি রাহুল গান্ধী, হচ্ছে 4G। 3G আছে শেখ আব্দুল্লাহ, তার বেটা ফারুক, তার বেটা ওমর আব্দুল্লাহ। 3G আছে তামিলনাড়ু করুণানিধি, বেটা স্টালিন, নাতি উদয়নিধি। আর 2G তো ছড়াছড়ি, চোর মমতা, তার চোর ভাইপো অখিলেশ, তার বাবা মুলায়ম, বেটা তেজস্বী, চারা খাওয়া লালু। 2G ছড়াছড়ি। এদেরকে ছত্তিশগড়ে, রাজস্থানে, মধ্যপ্রদেশে লোক সাফ করে দিয়েছে, বলে দিয়েছে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, মোদি ছাড়া কোনো কথা নাই। আমরা দেশবাসী মোদিজির বাইরে যাব না। চোর তাড়াবেন তো? আছেন তো লড়াইতে? আছেন তো? আছেন তো? এরা দেখুন কতদূর নিচে নামতে পারে। কিভাবে আমাদের পশ্চিমবঙ্গে চোর ধরার ক্ষেত্রে বিচার ব্যবস্থার ভূমিকা আমরা কেউ অস্বীকার করতে পারি না। মমতা ব্যানার্জি যেভাবে তার সপারিষদ চুরি করেছেন, প্রশাসনকে অপব্যবহার করেছেন, এর বিরুদ্ধে সংবিধানের বড় পিলার জুডিশিয়ারি এগিয়ে এসেছে। কোন রাজ্যে আপনারা আছেন? রাহুল গান্ধীর বিরুদ্ধে ডিফেমেশন মামলায় গুজরাটের লোয়ার কোর্ট কনভিকশন সাজা দিল, মেম্বারশিপ গেল, হাইকোর্টে আপিল করলেন, হাইকোর্টের আপিল বাতিল হলো, অর্থাৎ রায় বহাল থাকলো। হাইকোর্টে সন্তুষ্ট না হয়ে রাহুলজি সুপ্রিম কোর্টে গেলেন, সুপ্রিম কোর্ট রাহুলজিকে প্রোটেকশন দিল। একটা বিজেপির নেতা, বড় থেকে ছোট, কেউ সুপ্রিম কোর্টের বিরুদ্ধে বলেছে? বিচারপতিকে আক্রমণ করেছে? করেনি। কারণ আমাদের দেশে সংবিধানের সবচেয়ে বড় পিলারটার নাম হলো জুডিশিয়ারি। আর পশ্চিমবঙ্গে দেখুন, অ্যাক্টিং চিফ জাস্টিস ছিলেন, এখন সুপ্রিম কোর্টের জাজ বিন্দাল সাহেব, তার বিরুদ্ধে এই তৃণমূলীরা হাইকোর্টে কিভাবে নোংরামি করেছিল। অশোক চন্দ্র মহোদয়, মাননীয় বিচারপতি, নন্দীগ্রামের মামলা প্রধান বিচারপতি তাকে দিয়েছিলেন। মমতা ব্যানার্জির অপছন্দ, তিনি লোক লাগিয়ে বিচারপতি অশোক চন্দ্রের উপরে আক্রমণ করলেন, ভাষা সন্ত্রাস করলেন, এজলাস বয়কট করলেন এবং মাননীয় বিচারপতি মামলা ছেড়ে দিলেন। 5 লক্ষ টাকা ফাইন হলো মমতা ব্যানার্জির বিরুদ্ধে। তিনি 5 লক্ষ টাকা কলকাতা বারে ফাইন জমা করলেন। তারপরে সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থার বাড়িতে পোস্টার ফেলা, একজনও গ্রেপ্তার হয়নি। তারপরে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহোদয়, যিনি বেকার যুবক যুবতীদের ত্রাতার ভূমিকা নিয়েছেন, তার বিরুদ্ধে কিভাবে অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় আক্রমণ করেছে এই চোর তৃণমূলের লোকেরা আপনারা দেখেছেন। আর সম্প্রতি আরেকজন মহিষী নারী, এই বাংলার বিচারপতি সম্মানীয়া অমৃতা সিনহা মহোদয়া, তিনিও এই চুরি দুর্নীতির বিরুদ্ধে, পঞ্চায়েতে লুটের বিরুদ্ধে আইন মেনে, আইনের শাসন, পশ্চিমবাংলার নিপীড়িত, অত্যাচারিত
বঞ্চিত মানুষকে পাইয়ে দেওয়ার জন্য তার ক্ষমতার মধ্যে তিনি আইন মেনে জবাব সওয়াল শুনে ব্যবস্থা নিচ্ছেন। কিভাবে আক্রমণ দেখুন, তার পরিবারের উপর আক্রমণ, তার নিরাপত্তা রক্ষী প্রত্যাহার। আমি এই ওপেন সভা থেকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কাছে আবেদন করব, মহামান্য প্রধান বিচারপতি, এই জুডিশিয়ারির উপরে পশ্চিম বাংলায় মেরুদণ্ড সোজা রাখা মাননীয় বিচারপতিদের উপরে যেভাবে মমতা ব্যানার্জির নেতৃত্বে, তার ভাইপোর নেতৃত্বে পুলিশ, সিআইডি সরকারি দলকে দিয়ে স্টেট স্পন্সর অত্যাচার হচ্ছে, এর যথোপযুক্ত তদন্ত করে এই সরকারের বিরুদ্ধে, সংবিধান বিরোধী সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। আপনারা নিশ্চিতভাবে আমার সঙ্গে একমত হবেন, এই চোরা তৃণমূলকে তুলে ফেলতে হবে। ইনি এর আগে এই চোর তৃণমূলের নেতারা বলছিলেন কি, আপনাদের ভোট নিয়েছে কয়েকবার, কি বলেছে যে দিদি সব দিচ্ছে, ভোট দিবে না। কেন দিবে না? জন্মিলে কি বলেছিল, শিশু সাথী, মরিয়া গেলে কেউ শ্মশান কেউ কবরস্থান, কি বলেছিল সমব্যথী, যে দিদি তো জন্মালেও দিচ্ছে, মরে গেলেও দিচ্ছে, তাহলে দিদি ছাড়া অন্য কাউকে ভোট দিবে কেন? আর এখন সব জায়গায় প্লাকার্ড, টাকা চাই, টাকা দাও, টাকা বন্ধ কেন, জবাব দাও। এখন পা ধরতে দিল্লিতে গেছে, দিল্লিতে পা ধরতে গাই বাছুর যাচ্ছে, বলছে মোদি বাবা পার করেগা, বাঁচাও মোদি বাবা, বাঁচাও, টাকা দাও, ভিখারি হয়ে গেছে রাজ্য, টাকা দাও। তাহলে এতদিন যে বলছিলে পিসি সব দিচ্ছে আর ভোট বিজেপি নিয়ে চলে যাচ্ছে, এখন কি বলবে? এখন তো প্রমাণ হলো বাংলা আবাস যোজনা নাই, ওটা প্রধানমন্ত্রী আবাস যোজনা। এখন তো প্রমাণ হলো বাথরুম গুলো মিশন নির্মল বাংলা নয়, ওটা স্বচ্ছ ভারত অভিযান। এখন প্রমাণ হলো বাংলা সড়ক যোজনা বলে কিছু নেই, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। এখন প্রমাণ হলো জল স্বপ্ন বলে কিছু নেই, সবই জল জীবন মিশন। এখন প্রমাণ হলো ওই মুখ্যমন্ত্রীর হাড়ি, চাল আর গমের বস্তার উপরে হাড়ি চিহ্ন, নিচে লেখা খাদ্য সাথী, ঢপের চপ, ওই হাড়িতে কিছু নাই, ধপরা হাড়ি, ওই ঠেকিতে কিছু নাই। এটা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, মাথা পিছু 5 কেজি চাল অথবা গম অথবা আটা, 6 জন থাকলে 30 কেজি ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসেন আপনারা। দেশে 82 কোটি, রাজ্যে 6.5 কোটি। এখন প্রমাণ হলো 100 দিনের টাকা, 100 দিনের কাজ সব কেন্দ্রে মোদি বাবুর, ভারত সরকারের। আজকে মমতা ব্যানার্জি যে 12.5 বছর ধরে শুধু মিথ্যা কথাগুলো বলে গেছে, আর চটি চাটা বর্তমান, আনন্দবাজার, এরা এগুলো ছেপে গেছে। এই চটি চাটাগুলো বন্ধ, বয়কট করবেন তো? করবেন না? বর্তমান কেউ করবেন না? হাত তুলে বলুন। যুব সংঘ কিনবেন, পড়বেন না? বর্তমান মমতার লিফলেট এগুলো কেউ কিনবেন না। এই চটি চাটাদেরকে একদম উৎখাত করতে হবে। আমার উপর ভরসা রাখুন, ভরসা রাখুন। নন্দীগ্রামে গেছিল আমাকে হারাতে, হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, আর ভাইপোকে জেলে পাঠাবো। নিশ্চিন্ত থাকুন, এ লড়াই চলছে, এ লড়াই চলবে। চোর ধরো, চোর ধরো। আসল চোরের নাম কি? আসল চোরের নাম কি? চোর মমতা। 29 তারিখে অমিত শাহ এসেছেন, আপনারাও গেছেন, বিরাট সভা। আমি অমিত শাহজিকে ছাড়তে গেছি এয়ারপোর্টে, আমাকে লোক পাঠালো ভূতের মতো কালো পোশাক পরে, সব কালো আর উনি সাদা। অ্যাসেম্বলির গেটে বসে আছে ভূতরা, হাড়ি আর কলসি বাজাচ্ছে। আমি বললাম দেখাচ্ছি মজা। আমি ফিরে এলাম অ্যাসেম্বলিতে, দেখি বলছে গলি গলি মে চোর হয়, নরেন্দ্র মোদী চোর হয়। আমি নরেন্দ্র মোদী চোর, ওর মুখের উপরে ওইখানে দাঁড়িয়ে চোর মমতা, চোর মমতা, চোর মমতা, মমতা চোর, 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 মমতা চোর। একদম প্রস্তুত থাকুন, এই লড়াইতে মানুষ জিতবে। সবাই ভালো থাকবেন। 24 তারিখ গীতা পাঠ ব্রিগেডে চলে আসতে হবে। গীতা বিজ্ঞান, কোন ধর্মগ্রন্থ নয়। গীতা পড়ুন, নিজের ধর্মের প্রতি আস্থাশীল থাকবেন।
অপর ধর্মকেও শ্রদ্ধা করতে শিখবেন। আমার প্রচুর সংখ্যালঘু ভাই এসছে ময়ূরেশ্বর থেকে, মুরারই থেকে, এত সংখ্যালঘু ভাই। শৌচালয় পেয়েছেন, বাথরুম পাননি, পানি পেয়েছেন পাননি, নল জল পেয়েছেন পাননি, ভাতা পেয়েছেন পাননি, অটল পেনশন যোজনা পেয়েছেন পাননি, বার্ধক্য ভাতা পেয়েছেন পাননি। চোর তাড়াতে হবে। অমিত শাহজি দুদিন আগে আজ তোকে বলেছেন ভারতে থাকা কোন মুসলমানকে ভারতীয় জনতা পার্টি ভারতের বাইরে নিয়ে যাবে না। অতএব এনআরসির ধাপ্পাবাজিতে দয়া করে এবারের লোকসভা ভোটে কেউ ফাঁদে পা দেবেন না। একে সরাতেই হবে, বাংলাকে বাঁচাতেই হবে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি।